আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে তোমরা যারা দোয়া করছো, আল্লাহ তোমার দোয়া কবুল করেছে কিনা তা বুঝবে কিভাবে? আল্লাহ যদি তোমার দোয়া কবুল করেন তাহলে তুমি এই স্বপ্নগুলো দেখবে। অনেক ভাইয়ারা আপুরা যারা অনেক দিন ধরে দোয়া করছো, 5 ওয়াক্ত নামাজ পড়ছো, তাহাজ্জুদ পড়ছো, দান সদকা করছো, ওজিফা পড়ছো, দোয়া কবুল হওয়ার এই কাজগুলো করছো, যে কাজ করলে আল্লাহ খুশি হন, আল্লাহ তাআলা যখন তোমাদের এই নেক আমলগুলো পছন্দ করবে তখন স্বপ্নের মাধ্যমে ইশারা দেয় যে আমি খুশি হয়েছি, তুমি যা চাইছো তা কবুল হয়ে গেছে। তুমি যদি বারবার এই স্বপ্ন দেখতে থাকো তাহলে খুশি হয়ে যাও, তোমার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। প্রথমে জেনে রাখো, স্বপ্ন 3 প্রকার হয়। একটা আল্লাহর পক্ষ থেকে, একটা শয়তানের পক্ষ থেকে, আর আরেকটা সারাদিন যা চিন্তা করো ওইটাই স্বপ্নে দেখা। আর জেনে রাখো, আল্লাহ ভালো স্বপ্ন দেখান। ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকেই আসে। আর খারাপ স্বপ্ন দেখলে কাউকে বলবে না, এটা শয়তান দেখায়। যদি বলে দাও তাহলে স্বপ্ন সত্যি হওয়ার চান্স থাকে। যে ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে না তার কাছে বলো না। ভালো আলেম বা মুরব্বির কাছে বলতে পারো যারা স্বপ্নের ব্যাখ্যা পারে, আর না হলে না বলাই ভালো। যদি খুব বেশি খারাপ স্বপ্ন দেখো তাহলে ঘুম ভেঙে গেলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিও, আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আর সেই বিপদ বা সেই খারাপ স্বপ্নটা সত্যি হবে না। আচ্ছা, যদি তুমি প্রতিনিয়ত এই ধরনের স্বপ্ন দেখে থাকো তাহলে বুঝে নিও তোমার দোয়া কবুল হয়ে গেছে। চলো জেনে নিই সেই স্বপ্নগুলা কি। প্রথম স্বপ্নটা হলো স্বপ্নের মধ্যে দোয়া করা। সারাদিন যেমন করে দোয়া করো, স্বপ্নের মধ্যেও যদি দেখো যে সেইভাবেই তুমি দোয়া করছো তাহলে জেনে রাখো আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন। 2 নম্বর স্বপ্ন, যদি স্বপ্নে নিজেকে নামাজ পড়তে দেখো তাহলে বুঝে নিও আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন। আল্লাহ তাআলার পছন্দের ইবাদত হলো নামাজ। এটা দেখা মানেই তুমি আল্লাহর খুব কাছে চলে গেছো, আল্লাহ তোমাকে ভালোবাসেন, তাই তোমার দোয়াও কবুল হবে। 3 নাম্বার স্বপ্ন হলো কোরআন তেলাওয়াত করা। তুমি যদি নিজেকে কোরআন তেলাওয়াত করতে দেখো তাহলে বুঝে নিও তোমার এই দোয়াটা কবুল হবে, যে দোয়াটা তুমি দিন রাত করেই যাচ্ছ। 4 নাম্বার স্বপ্ন হলো কাবা শরীফ দেখা। এটা একটা ভালো নিশানা দোয়া কবুল হওয়ার। যেই ব্যক্তি কাবা শরীফ দেখে তার দোয়া কবুল হয়ে যায়। 5 নাম্বার স্বপ্নটি হলো অন্ধকার থেকে আলোর দিকে যাওয়া। স্বপ্নে যদি তুমি দেখো অন্ধকার থেকে আলোর দিকে যাচ্ছ তাহলে বুঝে নিও তোমার দুঃখগুলো শেষ হতে চলেছে, তোমার দোয়া কবুল হতে চলেছে। 6 নাম্বার স্বপ্ন, স্বপ্নে যদি ফুল ফল সবুজ গাছ এইসব দেখতে পাও তাহলেও বুঝে নিও তোমার দোয়া কবুল হবে। 7 নাম্বার স্বপ্ন হচ্ছে স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখা বা মৃত ব্যক্তির থেকে কিছু নেওয়া। মৃত ব্যক্তিকে কিছু দেওয়া ঠিক না, কিন্তু তোমাকে যদি মৃত ব্যক্তি কিছু দিয়ে যায় সেটা ভালো লক্ষণ, এটাতেও দোয়া কবুল হয়। 8 নাম্বার স্বপ্ন হলো পাহাড় থেকে নিচে নামতে দেখা। পাহাড়কে মানুষ বিপদ ভাবে, তাই পাহাড় থেকে নামতে দেখা হলে বিপদ দূর হয়, দোয়া কবুল হয়। এখন এমন নয় যে সব কয়টা স্বপ্নই তুমি দেখবে। যদি এর মধ্যে 2-1টা স্বপ্নেও তুমি দেখো আর যদি এটা কন্টিনিউ দেখতেই থাকো, বারবার দেখতে থাকো, তাহলে বুঝতে হবে আল্লাহ তোমার দোয়া ও তোমার আমলে খুশি হয়ে গেছে, আর তোমার দোয়া কবুল হয়ে গেছে। সঠিক সময় এসে পড়েছে তোমার দোয়ার মধ্যে কোন বলার। শীঘ্রই তোমার সময় বদলে যাবে, তুমি আরেকটু ধৈর্য ধরো, তোমার সকল দোয়া কবুল হয়ে গেছে, তুমি খুশি হয়ে যাও। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ।